আল্লাহ আপনাকে সম্পদ দিয়ে পরীক্ষা নিচ্ছে। এ সম্পদ আপনার চিরস্থায়ী নয়, বলুন কথা ঠিক কিনা? যদি সম্পদ আপনার চিরস্থায়ী হতো তাহলে সম্পদ নিয়ে আপনি কবরে যেতে পারতেন, কিন্তু এই সম্পদ নিয়ে কি কেউ কোনোদিন কবরে গেছে? আসতে বলবেন না গেছে? সম্পদ নিয়ে কেউ কোনোদিন কবরে যেতে পারে নাই। সুতরাং এই সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে। এতিম মিসকিন অসহায়ের হক যদি আপনি বুঝে না দেন তাহলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে, বলুন কথা ঠিক কিনা? আবার প্রিয় ভাই সব, অনেক মানুষ এমন আছে নিজের জনম দুঃখী মাকে পর্যন্ত খাবার খেতে দিতে চায় না, পোশাক দিতে চায় না। 4 জন সন্তান, সরকারি চাকরি করে, ভালো ভালো টাকা ইনকাম করে, কিন্তু জনম দুঃখী মাকে তারা খবর নেয় না। এইরকম সন্তান আমাদের সমাজে আছে না নাই? মাকে খাবার দিতে চায় না, পোশাক দিতে চায় না, বড় আশ্চর্য হয়ে যায়। আবার প্রিয় আপনজনেরা, অনেক স্বামী এমন আছেন নিজে ভালো ভালো খাবারগুলি খান, কিন্তু স্ত্রী তারে ভালো খাবারের ব্যবস্থা করতে চান না, আছে না নাই? আমার প্রিয় আপনজনেরা, মা বোনেরা আজকে যারা এসেছেন, অনেক মা বোন আজকের মাহফিলে এসেছেন, আমরা যারা পুরুষ আছি, নেককার স্বামী আপনি যদি হতে চান, নেককার পুরুষ যদি আপনি হতে চান, তাহলে আপনার ভিতরে 5টি কোয়ালিটি থাকতে হবে। কয়টি? জোরে বলুন, কয়টি? 5টি কোয়ালিটি থাকতে হবে। নাম্বার 1, নিজে যা খাবেন স্ত্রীকেও তাই খাওয়াতে হবে। আপনি প্রতিদিন মাছের কাল্লা খাবেন আর স্ত্রী প্রতিদিন লেজ খাবে, তা হবে না, বলুন কথা ঠিক কিনা? নেককার স্বামী যদি আপনি হতে চান, মাছের কাল্লা খাওয়ার সময় স্ত্রীকে অর্ধেক দেওয়া লাগবে, বলুন কথা ঠিক কিনা? এজন্য নেককার স্বামী যারা, তাদের 1 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে, রাসূলুল্লাহ বলেছেন নেককার স্বামী হচ্ছে তারা যারা নিজে যা খায় স্ত্রীকেও তাই খাওয়ায়। নাম্বার 2, নেককার স্বামীর বৈশিষ্ট্য হচ্ছে নিজে যা পরবে স্ত্রীকেও তাই পরাবে। নিজে যদি প্যান্ট পরেন, স্ত্রীকে কি পরাবেন? প্যান্ট পরাবেন। অনেক স্বামী এমন আছে, অনেক মা বোন এমন আছে যারা প্যান্ট পরে রাস্তায় ঘুরে বেড়ায়, মেয়েদেরকে প্যান্ট কিনে দেয়, মেয়েদের প্যান্ট পরানোর ব্যবস্থা করে দেয়। আমার প্রিয় আপনজনদের বলবো, নেককার স্বামী যদি আপনি হতে চান, অবশ্যই প্যান্ট পরাবেন না, মেহেরবানি করে। প্যান্ট পরানো যাবে? জোরে বলুন, যাবে? মেয়েদেরকে আপনি যেমন পোশাক পরবেন, মেয়েদের ঠিক সেই মানের, আপনার স্ত্রীকেও ঠিক সেই মানের পোশাক পরানোর ব্যবস্থা করবেন। প্যান্ট পরাবেন না, তাদেরকে বেহায়াপনা করে রাস্তাঘাটে ছেড়ে দিবেন না। আপনি তো জানেন না আপনার মেয়ে, আপনার স্ত্রী যদি রাস্তাঘাটে বেপরদায় যদি ঘুরে বেড়ায়, একটি মরা কুকুর যদি রাস্তার পড়ে থাকে তাহলে অল্প জায়গা দুর্গন্ধ ছড়ায়, কিন্তু একজন বেপরদা নারী যদি এলাকায় ঘুরে বেড়ায় পুরো পরিবেশটাই নষ্ট করে দেয়, বলুন কথা ঠিক কিনা? আপনার কন্যা, আপনার স্ত্রী যদি বেপরদায় ঘুরে বেড়ায়, মরা কুকুরের চাইতেও খারাপ, বলুন কথা ঠিক কিনা? যতজন পুরুষ দেখবে জেনার গোনা আমলনামায় যোগ হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? নাম্বার 3, স্ত্রীকে গালি দেওয়া যাবে না। নেককার স্বামী যারা হবেন স্ত্রীকে গালি দিতে পারবেন না, স্ত্রীকে কটু কথা বলতে পারবেন না। অনেক স্বামী আছে এমন, রান্না করতে দেরি হয়েছে, গালি দিয়ে তারে ধুয়ে ফেলে দেয়, বলেন কথা ঠিক কিনা? একেবারে মা তুলে বাবা তুলে তারে গালি দিয়ে একেবারে শেষ করে ফেলে দেয়। নেককার
স্বামী যারা হবেন তারা কখনো স্ত্রীকে গালি দিবেন না, কটু কথা বলতে পারবেন না। নাম্বার 4, তাকে প্রহার করতে পারবেন। জোরে বলেন, স্ত্রীকে মারা যাবে? স্ত্রীকে মারা যাবে, স্ত্রীকে মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াদরিবুহুন্না। কথা কার? জোরে বলুন কার? স্ত্রীকে প্রহার করা যাবে, স্ত্রীকে মারা যাবে। তবে তাফসিরে এসেছে সেই লাঠির লম্বা হবে 9 ইঞ্চি। কয় ইঞ্চি? 9 ইঞ্চি। আবার আপনি মুখে মারতে পারবেন না, আবার বুকেও আপনি মারতে পারবেন না। অনেক স্বামী এমন আছে মেরে স্ত্রীর দাঁতও ফেলে দেয়। বলেন কথা ঠিক কিনা? এইরকম স্বামী কিন্তু আছে। যারা নেককার স্বামী হতে চান, কখনো স্ত্রীকে আঘাত করা যাবে না, তবে শাসন আপনি অবশ্যই করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী ছিলেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোন স্ত্রীকে আঘাত করেন নাই, কোন স্ত্রীকে গালি দেন নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্লাসের যেই জায়গায় মুখ দিয়ে আমি পানি খেতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিলাসের সেই জায়গায় মুখ দিয়ে তিনি পানি খেতেন। সুবহানাল্লাহ। স্ত্রীদের ভালোবাসতেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এতিম মিসকিন অসহায় যারা আপনার কাছে সাহায্য চাইবে, অবশ্যই তাদেরকে সাহায্য করতে হবে। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। নাম্বার 4, যারা জাহান্নামে যাবে তারা সেদিন বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আমরা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করতাম, মানুষের পিছনে সব সময় সমালোচনা করতাম। হুজুরদের মানুষ মারে কেন? দোষ না থাকলে অমনি মারে। আমি তাদের বলতে চাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে মেরে দান মোবারক শহীদ করা হয়েছিল। বলুন কথা ঠিক কিনা? তায়েফের ময়দানে শরীরের রক্ত ঝরেছে, উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে। কোন কারণে? আল্লাহর দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়েই, আন্দোলন করতে গিয়েই তিনি নির্যাতিত হয়েছেন। বলুন কথা ঠিক কিনা? আজ ওই দুনিয়ার ময়দানে যারা ইসলাম কোরআন যারা প্রতিষ্ঠিত করতে যাবে, আন্দোলন যারা করবে, তাদের উপরেও এইরকম জুলুম নির্যাতন এসে যাবে। বলুন কথা ঠিক কিনা? কোরআনের পাখি দীর্ঘ 50টি বছর মানুষের দ্বারে দ্বারে আল্লাহর কোরআনের বাণী পৌঁছে দিয়েছেন। বলুন কথা ঠিক কিনা? এই মানুষটিকে নির্যাতন করে, 1 যুগ নির্যাতন করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো। বলুন কথা ঠিক কিনা? অপরাধ তার একটাই, তিনি কোরআনের কথা বলেন, ইসলামী আন্দোলন করেন। বলেন কথা ঠিক কিনা? কোরআনের পাখি আল্লামা সাঈদী কেঁপে ওঠে ভুবন মরণে তোমারি। কোরআনের পাখি আল্লামা সাঈদী কেঁপে ওঠে ভুবন মরণে তোমারি। বুক ফাটা আওয়াজ কাঁদিল সবাই, তোমারি বিরহে কাঁদে বিশ্বময়। বিদাহের আহ্বান চির বিদায়, তোমারি বিরহে কাঁদে বিশ্বময়। জীবনে শেষ কথাটা বলতে পারোনি,
এতটুকু খাবার তোমায় জোটেনি, বলুন কথা ঠিক কিনা? জীবনের শেষ কথাটা বলতে পারোনি, পিপাসার পানিটাও তোমায় জোটেনি, জীবনের শেষ দেখাটা হলো না তোমায়, তোমারি বিরহে কাঁদে বিশ্বময়। বিদায়ের আহ্বান চির বিদায়, তোমারি বিরহে কাঁদে বিশ্বময়। বিদায়ের আহ্বান চির বিদায়, তোমারি বিরহে কাঁদে বিশ্বময়। লা ইলাহা, একটু মহব্বতে পড়েন লা ইলাহা। লা ইলাহা, একটু জোর হবে, আওয়াজ কি হবে? এখানে কি মুসলমানেরা আছে? মুসলমানদের গলায় আজ জোর নাই, কথা বলুন ঠিক কিনা? মেসি যদি গোল দেয় একটা, চিল্লায় এলাকা ফাটিয়ে ফেলে গোল বলে আওয়াজ দি, বলুন কথা ঠিক কিনা? অথচ কালেমা পড়লে গলায় জোর হয় না। এই তো মুসলমান। মহব্বতের সাথে জোরে আওয়াজ দিয়ে পড়ুন লা ইলাহা, জোরে লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, জীবনে আল্লাহ, মরণে আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই, সব কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা কি চলবে না শেষ করে দেব? আর একটু চলুক ইনশাল্লাহ। আমরা একটু পরে আমরা মোনাজাতের দিকে যাব ইনশাল্লাহ। দীর্ঘ অনেক রাত হয়ে গেছে, রাত তো প্রায় 12টা। আমরা আরেকটু আলোচনা করে আমরা ইনশাল্লাহ শেষের দিকে যাব। কষ্ট হবে না তো আপনাদের? আবার প্রিয় আপনজনেরা, জাহান্নামীরা সেদিন বলবে আমরা মানুষের পিছনে সমালোচনা করতাম, যার কারণেই তো জাহান্নামে আসছি। আর এই সমালোচনা সবচেয়ে বেশি করেন আমার মা বোনেরা, কথা বলুন ঠিক কিনা? স্বামীর বদনাম পাড়াতে বউ যদি আসে, স্বামীর বদনাম গিয়ে শেষই হয় না, কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র কালো বোরকা পরলেই নেককার মহিলা হওয়া যাবে না, শুধুমাত্র তাহাজ্জুদের নামাজ পড়লেই নেককার মহিলা হওয়া যাবে না। আজ বোরকার ভিতরেও ভূত ঢুকে পড়েছে, কথা বলেন ঠিক কিনা? বোরকার ভিতরেও ভূত ঢুকে পড়েছে। বোরকা তৈরি হচ্ছে এমন, কোথায় কি আছে সব দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? আহা, বোরকা তো হবে মহিলাদের আব্রু সতর ঢাকার একটা মাধ্যম, বলুন কথা ঠিক কিনা? কিন্তু বোরকাগুলো আজ এমন মডেলে তৈরি হচ্ছে, যুবকরা আজ এই বোরকা পরা মেয়েদের দেখে পাগল, কথা বলুন ঠিক কিনা? আগেরকার দিনে মা বোনদের দেখেছি, তারা যখন বোরকা পরতো মানুষ সম্মানের সঙ্গে তাদের দিকে নজর দিত, দৃষ্টি দিত, কথা বলুন ঠিক কিনা? আজকে বোরকা কোম্পানিগুলো এমন বোরকা তৈরি করা শুরু করেছে, যুবকরা পাগল, কথা বলেন ঠিক কিনা? মা বোনদের বলবো টাইট ফিটিং বোরকা আপনারা পরবেন না।
আজকে মা বোনেরা যারা আছেন তাদেরকে বলবো, আপনি যদি নেককার স্ত্রী হতে চান তাহলে 4টি বৈশিষ্ট্য আপনার ভিতরে থাকতে হবে। 1 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে আপনার স্বামী, তাকে আপনার খুশি করতে হবে। সেটা আপনার কথা দিয়ে হোক, সেটা আপনার অঙ্গভঙ্গি দিয়ে হোক, সেটা খাবারের মাধ্যমে হোক। স্বামী যেটা পছন্দ করে, স্বামীকে আপনার খুশি করতে হবে। স্বামীকে যদি আপনি খুশি করতে পারেন তাহলে আপনার কপাল খুলে যাবে, আপনি নেককার মহিলা। সুবহানাল্লাহ। অনেক মা বোন এমন আছেন স্বামীর গুরুত্বই দিতে চান না। নেককার মহিলার বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বরে স্বামীকে আনন্দ দিবে। আটো-সাটো পোশাক যদি স্বামী পছন্দ করে পড়তে আপনি পারেন, সেটা ঘরের পরিবেশে, বাইরের পরিবেশে আপনি পড়তে পারবেন না। স্বামীকে আনন্দ দেওয়ার জন্য ঘরের পরিবেশে আপনি আটো-সাটো পোশাক পড়তে পারবেন, কিন্তু এই পোশাক যদি বাইরে পরেন মুসিবত আছে না নাই? কিন্তু আজকে আমার মা বোনেরা আজকে স্বামীকে আনন্দ দেওয়া বাদ দিয়ে দেওর আর দুলাভাইকে আনন্দ দেওয়া শুরু করেছে। বলুন কথা ঠিক কিনা? আমার প্রিয় আপনজনেরা, মা বোনদের বলবো, মা আপনি শুধুমাত্র সাজবেন, সাজুগুজু করবেন, ঠিক আছে, লিপস্টিক আপনি দিতে পারবেন, কপালে ফোঁটা আপনি দেন, কিন্তু আপনার স্বামীর জন্য আপনি সাজুন। আপনার সওয়াব হবে। আপনাকে দেখে যদি আপনার স্বামী আনন্দ পায়, আপনার স্বামীর যদি দাঁত বেরিয়ে যায়, আপনার স্বামী যদি খুশি হয়, আপনার আমল নামায় সওয়াব যিনি দান করবেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ। কিন্তু আজকে আমার মা বোনের আজকে স্বামীদের জন্য সাজে না। বাজারে যাওয়ার সময় 1 ঘন্টা লাগে মেকআপ আর পিকআপ মারতে। কথা বলেন ঠিক কিনা? আইলা, আসকারা, মাস্কারা, টিপ, কত কি যে মারে বাজারে যে ঘোরার জন্য। কথা বলুন ঠিক কিনা? ও মা, এভাবে রাস্তায় বের হবেন না, আপনার আমল নামায় জেনার গোনা লেখা হয়ে যাবে। নাম্বার 2, নেককার মহিলা, নেককার স্ত্রী যারা হবেন তারা স্বামী যেটা বলবেন তারা সেটাই শুনবেন। স্বামী যদি আপনাকে বাজারে যেতে নিষেধ করেন, আপনি বাজারে যেতে পারবেন না। আপনার বাপের বাড়ি যাওয়ার মন হয়েছে, বাপের বাড়িতে যাবেন, অনেকদিন যান না, কিন্তু স্বামী আপনাকে নিষেধ করছে তুমি এখন যাইও না, কয়েকদিন পরে তুমি যাইও, কিন্তু তুমি কোনো কথা শোনো না, তোমাকে বাপের বাড়ি যাওয়াই লাগবে। বাইনা ধরো, এমন না যে কোনো উপায় নাই, স্বামীকে কষ্ট দিতে তুমি পারো না। স্বামীর কথা, স্বামীর হুকুম যারা মানবে তারাই হচ্ছে নেককার স্ত্রী। বলুন সুবহানাল্লাহ। স্বামীর কথা শুনবেন, এতেই রয়েছে কল্যাণ, এতেই রয়েছে শান্তি। বলুন কথা ঠিক কিনা? আমার মা বোনেরা আজকে স্বামীদের কথা শুনতে চায় না, যার কারণে প্রত্যেকটা পরিবারে আজ অশান্তি আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? স্বামী যদি চলতে বলে ডাইনে, সে চলবে বাই, যার কারণে অশান্তি পরিবেশে সৃষ্টি হয়ে যায়, বাড়ির পরিবেশে অশান্তি হয়। সুতরাং মা বোনেরা আজকে যারা এসেছেন, অন্তত অনুরোধ করব, পরিবারের যদি শান্তি আপনি রাখতে চান অবশ্যই আপনার স্বামীর কথা মেনে চলুন, এতেই শান্তি পরিবারে, এতেই শান্তি প্রতিষ্ঠিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3, স্ত্রীদের অবশ্যই স্বামীর ইনকামে সন্তুষ্ট হতে হবে। নেককার স্ত্রী যারা, স্বামীর ইনকামের উপরে তারা সন্তুষ্ট থাকবে। স্বামীর আপনার রাজমিস্ত্রির কাজ করে, তার ইনকাম হচ্ছে 500 টাকা। এখন আপনি যদি 2000 টাকার বায়না ধরেন, তার সামর্থ্য আছে কিনা এটাও আপনাকে দেখতে হবে। বলুন কথা ঠিক কিনা? সুতরাং নেককার স্ত্রী হচ্ছেন তারা যারা স্বামীর ইনকামের উপরে সন্তুষ্ট থাকে, স্বামীর যেই রকম ইনকাম তার উপরে যারা সবর করে, তারাই হচ্ছে নেককার মহিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 4, নেককার মহিলা হচ্ছে তারা স্বামী যেটা পছন্দ করেন
স্ত্রীও সেই জিনিসটাই পছন্দ করবে। কিন্তু আজকে অধিকাংশ পরিবারগুলোতে দেখা যায় স্বামী যেটা পছন্দ করেন অধিকাংশ স্ত্রীরা এটা পছন্দ করতে চান না। বলুন কথা ঠিক কিনা? স্বামী পছন্দ করে একটা থ্রি পিস কিনে এনেছেন বিবির জন্য, বিবির এটা পছন্দ না, তিনি যে পছন্দ করে কিনে আনবেন। স্বামী পছন্দ করে কিনে এনেছেন, থ্রি পিসে আগুন ধরিয়ে পোড়ায় দিয়েছে। পরিবারে অশান্তি আছে না নাই? জোরে বলুন আছে না নাই? সুতরাং স্বামী যেইটা পছন্দ করবে ওই জিনিসটা আপনাকে পছন্দ করতে হবে। যদি করতে পারেন তাহলে আপনি নেককার মহিলা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং মা বোনদের অনুরোধ করব, আমার পিতা যারা আছেন, স্বামী যারা আছেন, তারা যেই জিনিসটা আপনাদের জন্য পছন্দ করে এনে দেয়, যদিও সেই জিনিসটা আপনার অপছন্দ, এইটা আপনি যদি পছন্দ করে নেন এতেই কল্যাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 5, যারা জাহান্নামে যাবে তারা সেদিন বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতের দিবসকে অস্বীকার করতাম। আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে জীবনের হিসাব দিতে হবে, আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে, এই চিন্তা আমরা কোনোদিন করি নাই, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জাহান্নাম দিয়েছেন। এই নিঃশ্বাসের কি কোনো বিশ্বাস আছে? জোরে বলুন আছে। হাইরে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে ফুস। দম ফুরাইলে কি আর আছে? হাইরে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে ফুস। তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ। হাইরে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হাইরে মানুষ। দম ফুরাইলেই ফুস। কথা বলুন ঠিক কিনা? অহংকার গর্ব সব মাটির সঙ্গে মিশে যাবে। বলুন কথা ঠিক কিনা? যারা জাহান্নামে যাবে তারা সেদিন বলবে আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের হিসাব দিতে হবে, আখিরাতের যে আমাদের বিচার হবে এ কথা আমরা চিন্তা করি নাই, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জাহান্নাম বাজিত করেছেন। প্রিয় ভাই সব, আব্দুর রহমান নামক এক যুবক ছোটবেলায় বিদেশ গিয়েছেন। দীর্ঘ 15টি বছর তিনি বিদেশ কঠোর পরিশ্রম করে অনেক টাকার মালিক হয়েছেন। বাবার বাড়ি ছিল না, সুন্দর বাড়ি তৈরি করেছেন। বাবার জমি ছিল না, টাকা পাঠিয়েছেন, বাবা অনেক জমি কিনেছে। বাড়ির পরিবেশ এখন অনেক ভালো, অনেক টাকা পয়সার মালিক। মা বারবার ফোন করে, বাবা তাড়াতাড়ি তুমি বাড়িতে চলে এসো, আমি নতুন বৌমার মুখ দেখতে চাই, নতুন বইয়ের মুখ দেখতে চাই, নাতি নাতনির মুখ আমি দেখতে চাই, সুতরাং তুমি বাড়িতে ফিরে এসো। আব্দুর রহমান বলছে, মা এই যে সামনে রমজান আসছে, এই রমজানের মধ্যে আমি বাড়িতে ফিরে আসব, তুমি আমার জন্য মেয়ে দেখো, বাড়িতে এসে আমি বিবাহ করব। মা সুন্দর একটি মেয়ে দেখেছে আব্দুর রহমানের জন্য। আব্দুর রহমান কিছুদিন পরে বাড়িতে আসবেন। মা বিয়ের কথাবার্তা পাকাপাকি করে ফেলেছেন, ঈদের একদিন পরেই বিয়ে অনুষ্ঠিত হবে। আব্দুর রহমানের কাছে সংবাদ চলে গেল, নিজের জন্য শেরওয়ানি কিনলেন, বিবাহের জন্য টোপর কিনলেন, নিজের জন্য কেনাকাটা করলেন, হব স্ত্রীর জন্য গহনা কিনলেন, শাড়ি কিনলেন, সব কিছু কেনাকাটা করে বিদেশ থেকে তিনি বিমানে উঠলেন। বাড়িতে ফোন দিলেন, মা বড় ভাইকে বিমানবন্দরে পাঠায় দাও প্রাইভেট নিয়া। বড় ভাই প্রাইভেট নিয়া বিমানবন্দরে এসে পৌঁছে গেল। আব্দুর রহমান বিমান থেকে নেমেছেন। বিমান থেকে নামার পর
সঙ্গে যা কিছু এনেছিলেন, ভাইয়ের সঙ্গে দেখা অনেক দিন পর ভাইয়ের সঙ্গে মোলাকাত হলো। দুই ভাই একসাথে তিনি আলিঙ্গন করলেন। অনেক দিন দেখা না, দীর্ঘ 15টি বছর একসঙ্গে তিনি থাকলেন। ভাইয়ের সঙ্গে দেখা হলো। ভাই জিনিসপত্র যা কিছু এনেছিলেন সমস্ত জিনিসপত্রগুলো গাড়িতে উঠালেন। প্রাইভেটে উঠানোর পর দুই ভাই একত্রে রওনা করেছেন। বাড়িতে ধুম পড়ে গেছে, আত্মীয় স্বজনেরা এসে হাজির। ঈদের একদিন পরেই বিবাহ অনুষ্ঠিত হবে, মেয়ের বাড়িতে বিয়ের ধুমধাম চলতেছে। প্রাইভেটে করে দুই ভাই রওনা হয়ে গেছেন। মায়ের কাছে ফোন দিয়েছে, মা প্রাইভেটে উঠে গেছি, এই তো মাত্র কয়েক ঘন্টার ভিতরে বাড়িতে এসে পৌঁছে যাব। আধা ঘন্টা মতো সামনে চলার পর এক পরিবহনের সঙ্গে ধাক্কা লেগে দুই ভাই চিরজনমের মতো বিদায় হয়ে গেল। মায়ের কাছে ফোন চলে গেল। মা সন্তানদের মৃত্যুর কথা শুনে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আমার প্রিয় আপনজনেরা, চিন্তা করুন, আব্দুর রহমানের মনে কত আশা, নতুন স্ত্রীকে নিয়ে বাঁধবেন সুখের বাসা, কিন্তু তার সে বাসা তো হলো না। যেই ডাকের কথা কোনোদিন তিনি কল্পনাও করেননি, কোনোদিন তিনি চিন্তাও করেননি, সেই অজানা ডাকে সাড়া দিয়ে আব্দুর রহমান চলে গেল। বলুন কথা ঠিক কিনা? আমার প্রিয় আপনজনেরা, এই দুনিয়ার রঙিন সঙ্গীন স্বপ্ন নিয়ে আমরা সাজাতে ব্যস্ত। গাড়ি করব, বাড়ি করব, এই দুনিয়ায় অনেক সম্পত্তি করব। কি বিল্ডিং করার সময় চিন্তা করি যে বিল্ডিং আমরা পাইলিং করে করব, প্লাট দিয়ে করব, অনেক দিন বসবাস করতে হবে, তাড়াতাড়ি যেন ধসে না পড়ে যায়। কিন্তু কোনোদিন চিন্তা করি নাই এই বিল্ডিং এর ভিতরে আমরা কতদিন থাকব, এই বিল্ডিং এ কতদিন আমরা বসবাস করব, এই কথা একবারও কল্পনা করি না। আমার প্রিয় বন্ধুদের জন্য যারা জাহান্নামে যাবে তারা সেদিন বলবে, وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ। আমরা কোনোদিন পরকালের কথা চিন্তা করি নাই, আমরা পরকাল নিয়ে উপহাস করতাম, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জাহান্নাম বাজেট করে দিয়েছেন। সুতরাং ঈমানদার যারা, মুমিন যারা, তারা আখিরাতের পরে দৃঢ় বিশ্বাসী। বলুন কথা ঠিক কিনা? মৃত্যুর পরে যে একটি জীবন আমাদের রয়েছে, এই জীবনের শুরু হবে আর কোনোদিন শেষ হবে? জোরে বলুন হবে। সেই জীবনের জন্য কি লাগবে? নেকি। জোরে বলুন কি লাগবে? নেকি লাগবে। আর আল্লাহর কোরআন হচ্ছে নেকি কামায়ের যতগুলি মাধ্যম রয়েছে, শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে কোরআনুল কারীম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের একটি হরফ যদি আপনি পাঠ করেন, আপনার আমল নামায় 10টি নেকি লেখা হবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে জয়পুর ঘুপের বাজার কোরআনের মার্কাজ তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে সন্তানেরা আল্লাহর কোরআন শিখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মারা যাবেন, আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়বে। এইরকম সন্তান আমরা চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? আপনি মারা গেলেন, মসজিদের ইমাম সাহেব এসে যদি আপনার জানাজার নামাজ পড়ে, আচ্ছা বলুন তো, এই ইমাম সাহেব যে জানাজার নামাজ পড়ালো, তার যতটুকু দরদ হবে, আর আপনার সন্তান যদি আপনার জানাজার নামাজ পড়ায়, তাহলে তার যতটুকু দরদ হবে, দুইজনের দরদ, দুইজনের মহব্বত কি এক হবে? জোরে বলুন এক হবে। সুতরাং আজকের মাহফিলে আপনাদের অনুরোধ করব, অন্তত দুনিয়ার জমিনে এমন একটা সন্তান রেখে যান, যেই সন্তান আপনি মারা গেলে আপনার জন্য দোয়া করতে পারে। কি এরকম সন্তান আমরা চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? অন্তত আপনি
মারা গেলে আপনার সন্তান যেন আপনার কবরের পাশে গিয়ে অন্তত আপনার জন্য যেন দোয়া করে। আজকে আমাদের অনেক পিতামাতা, আজকের মাহফিলে অনেক যুবক ভাইরা এসেছেন, অনেক মুরব্বী বাবাজিরা এসেছেন। বাবা অনেক দিন আগে মারা গেছে, কিন্তু কোনোদিন বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ান নাই। এরকম সন্তান আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? অন্তত প্রত্যেক দিন একটি বারের জন্য হলেও বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ান। যদি দিনে না পারেন অন্তত সপ্তাহে একদিন যান, বাবার কবরের পাশে যান, মায়ের কবরের পাশে যান, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করুন। আপনার আল্লাহ পাক আপনার পিতা মাতাকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমাম সাহেব, হুজুর, আমরা যতই দোয়া করি এ দোয়া কবুল হবে কিনা এর কি কোনো গ্যারান্টি আছে? জোরে বলুন আছে। কিন্তু সন্তান যদি দোয়া করেন, এ দোয়ার গ্যারান্টি যিনি দিয়েছেন তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, এজন্য এমন একজন সন্তান দুনিয়াতে রেখে যান, অন্তত যে সন্তান আপনার জন্য প্রাণ ভরে দোয়া করবে, এরকম সন্তান আমরা দুনিয়াতে রেখে যেতে চাই। আল্লাহ কবুল করুন।